আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে। আমি এই মুহূর্তে আছি ফ্লোরিডার ফোর্ট লডারডেল নামক একটা জায়গা। এই একটা পার্কে আছে, পার্কের নামটা ভুলে গেছি। তো আমার সাথে বাংলাদেশে এক ভাই আছে, যিনি আমার ভিডিও দেখতেন উজবেকিস্তান থেকে। তো উনিও এই আমেরিকাতে থাকে। ওনার একটা সাক্ষাৎকার নেব। মোটামুটি বলা যায় খুবই সফল একজন মানুষ আমেরিকায় আসার পরে। তো ওনার সম্পর্কে ওনার মুখ থেকেই শুনবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আমার প্রথম কোন ভিডিওটা দেখেন মনে আছে আপনার? না, অনেক আগে উজবেকিস্তানে দেখছিলাম কোন একটা ভিডিও। আপনি ফার্স্টে যখন গেছিলেন তখনই আমার মনে হচ্ছিল যে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, যে বরফ পড়তেছিল এরকম কোন একটা ভিডিও, একদম ফার্স্টের দিকে। তো উজবেকিস্তান সম্পর্কে আমার তো ধারণা ছিল না, তো তখন থেকে আপনার ভিডিওগুলো দেখলাম, একটা ধারণা পাইলাম। হ্যাঁ, ভালো লাগলো দেশটা, তো আরো দেখা শুরু করলাম আপনার ভিডিও। আপনার নাম কি? বাংলাদেশে বাড়ি কোথায়? আমার নাম হচ্ছে নীর আহমেদ। হ্যাঁ, এই নামে নীর আহমেদ। হ্যাঁ, এই নামে আমার ইউটিউব চ্যানেলও আছে, আবার যে ফেসবুক গ্রুপও আছে, ওইখানে নীর আহমেদ। আপনি কি মানে আমেরিকা সম্পর্কে ভিডিও দেন ওখানে মাঝে মাঝে? এই টুকটাক, আপনার মতো এত না, এমনি বের হলাম একটু, যে রিল বা শর্টকাট যে ভিডিওগুলো আর কি, ওগুলো দিই। তাহলে আপনারা ভাইয়ের চ্যানেলের নামটা শুনলেন, নীর আহমেদ। হ্যাঁ, NIR আর আহমেদ AHMED। আমারও ওনার ভিডিও ভালো লাগে। উনি রিসেন্টলি নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডাতে আসছেন। 3 সপ্তাহ আগে। আপনারা আমেরিকান লাইফ সম্পর্কে জানতে চাইলে, আমেরিকায় আসার পরে ওনার জব নিয়েও একটু কথা বলবো। উনি মোটামুটি অনেক সাপোর্ট, মানে বিভিন্ন তথ্য দিতে পারবেন। ওনার চ্যানেলটা আপনারা ইয়ে করেন। আচ্ছা, ভাইয়ের বাংলাদেশে বাড়ি কোথায়? বাংলাদেশে বাড়ি কুমিল্লাতে। কুমিল্লার কোন জায়গায়? কুমিল্লা লাকসাম। আমেরিকায় কবে আসছেন, মানে কতদিন হলো? আমেরিকা আসি 2015 সালে। কিভাবে? অলমোস্ট 10 ইয়ার। ফ্যামিলি ইমিগ্রেশন। তার মানে আপনার ফ্যামিলি সবাই এখানে? ফ্যামিলি সবাই এখানে। হ্যাঁ, চল হাঁটতে কথা বলি। হ্যাঁ, ফ্যামিলি ইমিগ্রেশন, ওই আপনার ফ্যামিলি সবাই এখানে, আমাদের পুরো ফ্যামিলি চলে আসছি। আমার ওয়াইফও এখানে আছে। তো বলো যে ফ্যামিলি বেজ আর কি, এখানে আমেরিকাতে সবার এখানে। তো কেমন লাগতেছে আসলে আমেরিকা? প্রথম তো আসলে কারোর তো ভালো লাগে না। প্রথম যখন আসছি, আমি আবার আপনার দেশে একটা ব্যাংকে জব করতাম, ওখানে পড়াশোনা করছি বাংলাদেশেই। কোন ব্যাংক সেটা বলা যাবে? ঢাকা ব্যাংকে চিটাগাং আগ্রাবাদ ব্রাঞ্চে ছিলাম। তো ওইখানে তো লাইফ ডিফারেন্ট ছিল। হ্যাঁ, ব্যাংকের জব তো বাংলাদেশে ভালো একটা আপনার একটা ভালো ক্যারিয়ার। তো এখানে ফার্স্টে যখন আসছি তখন তো একটু স্ট্রাগল করতে হয়েছে। সবাই আসলে এখানে ছোটোখাটো জব শুরু করতে হয়। হ্যাঁ, তো আমি আপনার 7-11 শুরু করলাম, 3-4 মাস ওখানে ছিলাম। তো আমি যেটা করছি আসার সাথে সাথে আপনার কলেজে ভর্তি হয়ে গেছে এখানে। বাট বাংলাদেশে থাকতে পড়াশোনা কোন লাইনে করছেন? বাকি ব্যাংকে? আমার বিজনেসে পড়াশোনা ছিল, বিজনেস BBA আর কি। হ্যাঁ, পড়াশোনা কোন জায়গা থেকে করছেন আপনি? প্রাইভেট ভার্সিটি ঢাকাতে। আর ম্যাট্রিক ইন্টার? ম্যাট্রিক ছিল কুমিল্লা জেলা স্কুল, ইন্টার ছিল ঢাকা কমার্স কলেজ। তো সবার মতো চিনবে, এগুলো মনে পরিচিত নাম। ওকে, হ্যাঁ বলেন। তারপর তো ওখান থেকে যখন এখানে আসলাম, আসার পরে হ্যাঁ আসি, আমি যেটা করলাম, যেটা সবাই ভুল করে এখানে এসে, যে অত কোথাও পড়াশোনা করার জন্য শুরু করে না আর কি। তা আমি কাজও করতেছিলাম, রাতে সারা রাত কাজ করতাম, দিনের বেলা আপনার কলেজ যেতাম। হ্যাঁ, একটু টাফ হয়ে যায় আপনার সারা রাত কাজ করে 8-9 ঘন্টা, সকালে আবার একটু ঘুমাইয়ে আবার আপনার কলেজে যাওয়া টাফ। তো ওইটা একটু সময় করতেছিলাম আর কি। ওই সময়টা একটু কষ্ট হইতেছিল। তো আল্লাহর রহমতে 3-4 মাস যাওয়ার পর আমি একটা হসপিটালে জব হয়ে যায়। আমার এক আপু আমাকে জবটা হেল্প করে পাইতে, উনিও ওখানে জব করতো। তো তখন একটু লাইফটা ইজি হয়, কারণ জবটা ছিল দিনের বেলা, আগেটা ছিল রাতে। হ্যাঁ, পড়াশোনা তো কলেজ আপনার, তখন আমি ক্লাসগুলো বিকেলে নিতাম আমার জবের পরে। আবার আমেরিকা পড়াশোনা কি শুরু করে করতে? এখানে এসে আমি ওই বিজনেস, ফাইন্যান্স। হ্যাঁ, ফাইন্যান্স লাইনে, ওই বাংলাদেশের যে লাইন ছিল ওইখানে, ওইটাই আবার এখানে শুরু করলাম আর কি। তো ওইখান থেকে আপনার জব করতেছি। হসপিটাল জবটা ভালো ছিল, সকাল 8টা থেকে 4টা পর্যন্ত করতাম, 5টা থেকে আবার কলেজে করতাম রাত 10টা পর্যন্ত। তো এরকম করতে করতে লাইফ চলতেছিল। মোটামুটি স্ট্রাগল করা। এটা তো একটা লং, আপনার দেখেন সারাদিন কাজ করে আবার কলেজ করে আবার এখানে পড়াশোনা অনেক কঠিন, যেটা বুঝলাম আমি, অনেক সময় দিতে হয়। তো উইকেন্ডগুলোতে সারাদিন বসে অ্যাসাইনমেন্টগুলো করতাম, হোমওয়ার্ক করতাম। ওরা শেষ করে মোটামুটি আমার 2020 সালে পড়াশোনা শেষ হয়ে যায়। ওই চাকরিটা আমার ছিল, ওইটা রেখে দিচ্ছি। ওটা অনেক আরামের চাকরি ছিল, তো আপনি বসে যে ডকুমেন্টস রিলেটেড আর কি। তো হ্যাঁ, তার মানে আপনি আমেরিকা যখন আসতেন ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে, আপনার কাজ করার পারমিশন বা যেটা বলে সেটা তো ছিলই নাকি? হ্যাঁ, আপনার ফ্যামিলিতে আসলে আপনার প্রথমে এসে গ্রিন কার্ড পাওয়া যায়, সো আপনার কাজ করার নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু ফ্যামিলিতে আসছি, আমার গ্রিন কার্ড ছিল, সোশ্যাল সিকিউরিটি ছিল, সো আমাকে কলেজ থেকেও কিছু বেনিফিট পাইতাম। আবার আপনি এখানে রেজাল্ট ভালো করলে স্কলারশিপ পাওয়া যায়, সো আমি অনেক স্কলারশিপ পাইছিলাম। এগুলো আমাকে হেল্প করছে আরও কিছুটা ফাইন্যান্সিয়ালি, যে আপনার ফ্যামিলির যে খরচগুলো, ওগুলো তো স্কলারশিপ থেকে, গভর্নমেন্ট থেকে কিছু পাওয়া যেত। তো ওগুলো হেল্প করছে আর কি কিছু আরও।
কারণ কাজ করে তো এখানে অনেক বেশি টাকা পাওয়া যায় না, 8 ঘন্টা কাজ করলে আপনার। এখন আপনি হ্যাঁ। কি জব করতেছেন? আমার ওই যে যখন পড়াশোনা শেষ হয়ে গেল তখন আমি একটা আপনার মাল্টিনেশনাল কোম্পানিতে জব পাই। এটা একটা ইন্স্যুরেন্স প্লাস ফাইন্যান্সিয়াল কোম্পানি। ওইখানে আপনার ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট হিসেবে জয়েন করি আর ও কি। তার মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ, তা আমেরিকাতে তো আপনি পড়াশোনা করার তো সুবিধা এখানেই। আমি তো এখানে এসে আবার পড়াশোনা করছি যেন আমি আমার ব্যাকগ্রাউন্ডে একটা ভালো জব পাই। হ্যাঁ, আপনি যে বাংলাদেশ থেকে এসে অনেকে পাওয়া যায়, কিন্তু ওই সার্টিফিকেট দিয়ে সহজে ইজিলি জবগুলো পাওয়া যায় না আর কি। ছোটোখাটো জবে ঢুকতে হবে, তারপর স্ট্রাগল করে উপরে উঠতে হবে, এরকম আর কি। তা আমি ভাবলাম যে আমি প্রথমে একটু স্ট্রাগল করি, তারপর যেন ভালো একটা জব পেয়ে যায় ইজিলি। হ্যাঁ, অনেকে আবার আইটি কোর্স করে আইটিতেও জব নেয়। তো আমার আইটিতে যাওয়ার ইচ্ছা ছিল না কখনো, আমার পড়াশোনা বিজনেসে ছিল। তো আমি চাইছি যে ফাইন্যান্সে ছিল, ব্যাংকে জব করতাম, ওই রিলেটেড জবই করতে চাইছিলাম। আপনার পড়াশোনাটা এখানে কত বছরের কোর্স ছিল? এটা কি আমি master's আমি level না ছিল? আমি আপনার এখানে আবার ব্যাচেলর লেভেলে করছি 4 ইয়ার্স। Okay. ব্যাচেলর করলে যেটা হয় কি, মাস্টার্স করলে নিজে পকেটে টাকা খরচ করে পড়তে হয়, আর ব্যাচেলর করলে গভর্নমেন্ট থেকে আপনার ফাইন্যান্সিয়াল এড দেয়, অন্যান্য বেনিফিটগুলো দেয়। তা আমি ওই ব্যাচেলরটাই করছি আর কি। এরপরে মাস্টার্স করছেন? মাস্টার্স এখনো করি নাই, মাস্টার্স তো করবো সামনে। মাস্টার্স এখানে মানে এত তাহলে না করলেও চলে। 4 বছরের ডিগ্রি যেটা মানে ব্যাচেলর দিয়ে ভালো জব পাওয়া যায়। তো মাস্টার্সটা আপনাদের আরো 3-4 বছর কাজ করার পরে আপনার কোম্পানি আপনাকে হেল্প করবে করার জন্য, ওরাই টাকা দেবে। যেমন আমাদের কোম্পানি আপনার $9,000 করে পার ইয়ার দেয় আপনি মাস্টার্স করতে চান। আপনি তো এখন ফ্লোরিডাতে আছেন। ফ্লোরিডাতে আসার আগে আমি যতটুকু জানি আপনি নিউ ইয়র্কে ছিলেন। নিউ জার্সিতে। নিউ জার্সিতে? হ্যাঁ। তো নিউ জার্সি থেকে ফ্লোরিডা আসার কারণটা কি? সাধারণত মানুষ তো সেন্ট্রালাইজ হয়। না, নিউ ইয়র্ক নিউ জার্সিতে একটা সুবিধা হলো জবের অনেক অপরচুনিটি বেশি, যেহেতু ওই জায়গাটাতে আপনার নিউ ইয়র্কে তো সব বড় বড় ফাইন্যান্সিয়াল কোম্পানিগুলো। হ্যাঁ, তো আমার চাকরিটাতে বেনিফিট হয়েছে যে আমি ওই প্রথম যখন ঢুকছি তখন থেকে রিমোটলি কাজ করতাম করোনার কারণে। আমি ঢুকছি 2020 সালে জবে, আমার পড়াশোনা শেষ হয়েছে 2020 সালে, তারপর ওই তখনই ঢুকছি, তখন অলরেডি কোভিড চলতেছিল। তো আমি তখন বাসা থেকে কাজ শুরু করছি। আমার অফিস আসলে বস্টনে, নিউ ইয়র্কের অফিস আছে, আবার বস্টন হেডকোয়ার্টার। সো ওই 2 জায়গায় কাজ করতে হতো, কিন্তু ওই রিমোটে ঢুকার পরে আমাকে আর ওই অফিস যেতে হয় না আর কি, রিমোটই রয়ে গেছে। সো এখনও রিমোটই করতেছি। এই অপরচুনিটি আসে যেহেতু এটা কাজে লাগালাম আর কি। তো ফ্লোরিডা তো আপনার ওয়েদার ভালো, এখানে বাংলাদেশের মতো কিছুটা পরিবেশ, থাকার জন্য ভালো। সো এখানে মুভ করলাম আর কি জন্য। মানে এই দিকগুলোর বিবেচনা করে কি ফ্লোরিডাতে আসা? কারণ আপনার জবের ক্ষেত্রে কোনো প্রভাব নেই না, আমার জব তো আমি সেই একই জবই আছে, আমি বাসা থেকেই করতেছি। তো ওইটা যেটা একটা বেনিফিট ছিল যে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারবো আমেরিকার, যেহেতু আমি রিমোট 100%। তো আমি কাজটা ওই যেটা অপরচুনিটি কাজে লাগালাম। আর ফ্লোরিডাতে থাকার জন্য ভালো, ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা বড় করার জন্য ভালো এখানে। আপনার ছেলে মেয়ে কতজন? আমার এক ছেলে। এক ছেলে। স্কুলে যায়? না, এখনো যায় না, বাট যাবে সামনে, এখনো 2 ইয়ার্স হয় নাই। তো স্কুলে এইগুলো চিন্তা করে আসলাম। আর এখানে আপনার একটু ওই বাড়ির দামও ইন কম্পেয়ার টু নিউ ইয়র্ক নিউ জার্সি একটু কম। তো এখানে বাড়ি কিনতেছেন না কিনছেন? এই প্রসেস চলতেছে। প্রসেস চলতেছে। হ্যাঁ, এখানে আসলাম এই জন্য, যেখানে বাড়ি কিনে মানে সেটেল হয়ে যাওয়া আর কি। ও, তাহলে নিজেই এখানে বাড়ি কেনার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার ওই প্রসেস চলতেছে, তবে ইনশাল্লাহ 1-1.5 মাসের মধ্যে ফাইনাল হয়ে যাবে। তো ওইটা একটা এখন প্রসেস। বাংলাদেশ থেকে যারা নতুন আসে, সেটা যে ভিসাতেই হোক, হুম, তাদের জন্য মানে আপনার অভিজ্ঞতা থেকে তাদের জন্য কোনো সাজেশন কি আপনি দিবেন? সবচেয়ে বড় সাজেশন যেটা আমি দেখলাম যে এখানে বাংলাদেশ থেকেও আসলে সবাই প্রথমে এসে কাজে ঢুকে যায়। কাজ তো অবশ্যই করতে হবে, আমেরিকা চলতে হলে আপনাকে তো টাকা লাগবে, এখানে কেউ কারো খরচ দেয় না। হ্যাঁ, তো কিন্তু অনেকে যেটা করে কাজ করতে যায় যে আপনার 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা 15 ঘন্টা করে কাজ করে, 10 টাকা করে বা $12 করে বা $15 করে ঘন্টা পায়। ওটাতেই অনেক মজা পেয়ে যায় যে আমি তো টাকা কামাচ্ছি। কেউ আর কলেজে স্কুলে যেতে চায় না। তো আমার কথা হলো, আমি যারা স্টুডেন্ট বিষয়ে তারা তো পড়াশোনা করবেই, বাট যারা ইমিগ্রেন্ট বিষয়ে আসে তাদেরও উচিত যে কলেজে যাওয়া। এটা কষ্ট করে হলে প্রথম 4-5টা বছর কষ্ট করলে পরে আপনি আর আরামে এই তাহলে সারা জীবন আপনাকে ওই যে কষ্টের জবগুলো করতে হবে। এই যে আমি এখন প্রথমে একটু কষ্ট করছি, এখন বাসা থেকে আরামে কাজ করতেছি। 8 ঘন্টা ডিউটি, 5 দিন, বছরে ছুটি পাই 20 দিন এক্সট্রা ঘোরার জন্য। হ্যাঁ, এর অনেক বেনিফিট আছে, হেলথ বেনিফিট, ইন্স্যুরেন্স আছে, 401k রিটায়ারমেন্ট প্ল্যান আছে, সো অনেক কিছু থাকে এখানে। তো ভাই মানে ওই যে স্টুডেন্ট ভিসায় যারা আসবে তাদের সম্পর্কে তো বলেন, এর বাইরে না, আমি যেটা বলছি সেটা হচ্ছে আপনার ইমিগ্রেন্ট ভিসা আসে। হ্যাঁ, ইমিগ্রেন্ট। হ্যাঁ, কারণ অনেক আছে ফ্যামিলির সাথে আসে না, যে আপনার বাপ মা আসে, সাথে আপনার বাচ্চারাও আসছে, যারা স্কুলে যায় কলেজে যায়। তো অনেকে এখানে এসে পড়াশোনাটা কন্টিনিউ করে না, মনে করে যে আমি কাজ শুরু করে দিলে যখন ডলার ইনকাম করা শুরু করে তখন সবাই মনে করে আমি তো টাকা ইনকাম করতেছি। তো লং টার্মে গিয়ে তখন চিন্তা করে আমি তো কি করলাম, আমি তো সারা জীবন শুধু টাকা ইনকাম করলাম, কিন্তু আমার তো এই কষ্টের কাজ তো সারা জীবন করতে হবে। তখন আর অপরচুনিটি থাকে না যে আপনি ব্যাক করে গিয়ে আবার পড়াশোনা করবেন। আর যারা স্টুডেন্ট বিষয়ে আসে
ওদের তো আসলে এখন ডিফারেন্ট প্রসেস। ওরা আপনার এখানে যে ওপিডি, হ্যাঁ, তারপর H1B ভিসা, ওগুলো প্রসেস আছে। ওইটা আমার অত ধারণা নাই, কারণ যেহেতু আমি ওই লাইনের না। আমি যেহেতু ইমিগ্রেন্ট ভিসা আসছি, ইমিগ্রেশন নিয়ে আমার ওই ধারণাটা আর কি, যে কি করলে ভালো হয়। তো আপনি ভবিষ্যতে কি যে জব করতেছেন সেটাই কন্টিনিউ করবো, যেমন না অনেকেই তো এখানে ব্যবসা বাণিজ্য করে, বা আপনার ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা আছে। ফ্লোরিডাতে এই সুযোগ সুবিধাগুলো ভালো দেখে এখানে এটাও একটা মানে অপশন রাখছি আর কি, যে ফ্লোরিডা যেহেতু মুভ করলাম, যদি এরকম ভালো বিজনেস পাই কাজের পাশাপাশি। কারণ আমার যে চাকরিটা, এটা এখন ছেড়ে বিজনেস করলে আসলে লস হবে। লস হবে। কারণ আপনি এত এরকম একটা চাকরি ছেড়ে আপনার, হ্যাঁ, এরকম একটা জব পাওয়া আবার টাফ। তো জবটা রেখেই যদি কোনো বিজনেস করা যায়, সেটা একটা মাথায় আছে। এখানে তো অনেক বিজনেস অপরচুনিটি ভালো ফ্লোরিডাতে। আপনি ফ্লোরিডাতে আসছেন যে কতদিন হয়েছে? আমি আসছি 3 সপ্তাহ মতো হয়েছে। আসছি আমি এখানে আসলে মেনলি যে বাড়ি কেনার জন্য। আপাতত একটা রেন্টিং অফ বাসায় উঠছি টেম্পোরারি। বাইরে কিনলে তারপর মুভ হয়ে যাবে আর কি বাড়িতে। কি মনে হচ্ছে, মানে লাইফ স্টাইলের খরচ যেটা ওখানে চাইতে এখানে কি মোটামুটি কম হবে? খরচ আমি বলবো যে খুব বেশি কম না। ফ্লোরিডা একটা সুবিধা হলো কি, আপনার এখানে কোনো ইনকাম ট্যাক্স নাই। সো ইনকাম ট্যাক্স বলবো স্টেট ইনকাম ট্যাক্স যেটা নাই, ফেডারেলটা দিতে হবে। সো তারপরে এখানে ইনকাম যে স্টেট থেকে যে ট্যাক্সটা সেটা নাই। সো এখানে কিছু টাকা সেভ হবে ডেফিনেটলি যারা ইনকাম করে এখানে। আর এমনি ওভারঅল একটু খরচ মনে হয় কম, ট্যাক্স কম, বাড়ির ট্যাক্স এগুলো একটু কম এখানে। আবার এখানে আবার ইন্স্যুরেন্স বেশি। সো ওই সব কিছু বেনিফিট আছে, আবার খারাপ দিকও আছে। এখানে হারিকেন হয়েছে, এখানে ইন্স্যুরেন্সটা একটু বেশি, আপনার গাড়ি ইন্স্যুরেন্সও বেশি। বাট ওভারঅল আপনার আমার মনে হয় যে লাইফ স্টাইল এখানে ভালো, নিরিবিলি আপনার দেশি একটা ওয়েদার পাচ্ছেন। এখন নিউ ইয়র্ক, নিউ জার্সি যে ঠান্ডা, আর আমরা এখানে তো কত সুন্দর ওয়েদারে আছে এখন, ঠিক না? এখন কত আজকে 77 ডিগ্রি। সো তার মানে মানে আবহাওয়ার কথা চিন্তা করে, যেমনটি আমি নিজেও দেখলাম যে ফ্লোরিডা মনে হচ্ছে যে বাংলাদেশের মতো কোনো একটা বাইরে দেখেন সবুজ, এখন কাঁঠাল, লিচু সব ধরনের ফল পাওয়া যায়। এই যে এখন কত সুন্দর সবুজ। কিন্তু আপনার এখন যদি নিউ ইয়র্ক, নিউ জার্সিতে যান, কোনো পাতা নাই, গাছে সব রুক্ষ, হ্যাঁ, ঠান্ডা, আপনি বাইরে যেতে পারবেন না। এই যে আমি হাঁটতেছি, ভাই করতে পারবেন না। তারপর স্নো পড়ে। তো ভাই অনেক ধন্যবাদ। একদম শেষ মুহূর্তে যদি আর কিছু বলতে চান। না, থ্যাংক ইউ, আপনি আসছেন, দেখা হইলো আপনার সাথে। আর আপনি ফ্লোরিডা আছেন, আমিও আছি, ইনশাল্লাহ আরো বেশি দেখা হবে, কথা হবে। এই তো সবাই আপনার সব দর্শকদেরকে শুভকামনা। ওকে, তো মীর ভাইকে অনেক ধন্যবাদ। আবারও বলি, ওনার যে চ্যানেলটা আছে মীর আহমেদ, আপনারা ওটা ফলো করতে পারেন। হ্যাঁ, উনি মোটামুটি আমার মতো অত রেগুলার না, বাট ভালো ভালো ভিডিও দিচ্ছেন ফ্লোরিডা বা আমেরিকার লাইফ দিব। হ্যাঁ, ফ্লোরিডা নিয়ে আরো একটু ভিডিও দেওয়ার চেষ্টা। আর কথা বলতে বলতে আপনারা চমৎকার একটা পার্ক দেখছেন। এই পার্কটা যদি বাংলাদেশে থাকতো কি হতো একটু চিন্তা করেন। খুবই সুন্দর একটা জায়গা। ওয়াও। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।